আসসালামু আলাইকুম। আমি শাকির মাহমুদ খান বলছি। আজকে আমি আপনাদের Google Ads এর উপর ক্লাস নেব এবং Google Ads এর একটা প্লেলিস্ট তৈরি করব ইনশাআল্লাহ। আচ্ছা, Google Ads এর কম্পিটিশন কিন্তু কম, কিন্তু ডিমান্ড কিন্তু অনেক হাই। আমি যদি একটু বলি যে অ্যাড ক্যাম্পেইনের প্রায় ৭০% কিন্তু দখল করে আছে Google Ads এবং বাকি সব দখল করে আছে যে Facebook অ্যাড, TikTok অ্যাড, Instagram অ্যাড। আচ্ছা, এখন Google Ads এর যদি আমি ডিমান্ডটা একটু আলোচনা করি, তাহলে আমি একটু ফাইবারে দেখলেই বুঝতে পারবো যে এর ডিমান্ডটা কেমন। আচ্ছা, একটু সার্চ করি যে fiverr.com। এখানে যদি আপনি জাস্ট Google Ads লিখে সার্চ করেন, Google Ads, দেখেন প্রায় ১৯,০০০ প্লাস কিন্তু মানুষ গিগ দিয়ে রাখছে। এবং যদি একটু সার্চ করি যে Facebook অ্যাড লিখে, প্রায় ২৫,০০০ মানুষ এখানে গিগ দিয়ে রাখছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এটার কম্পিটিশন কিন্তু কম। এখন এটার ডিমান্ডটা একটু বোঝার চেষ্টা করি। আমি কয়েকটা গিগ ওপেন করি দেখি। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। দেখেন এখানে হচ্ছে উনি একটা অর্ডার আছে ওনার এবং উনি প্রায় ১৫টা অর্ডার রানিং আছে এখন ওনার। ওনার হচ্ছে কোনো অর্ডার নেই। ওনার হচ্ছে প্রায় ৯টা অর্ডার রানিং আছে। ওনার প্রায় ১২টা অর্ডার রানিং আছে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে এটার কম্পিটিশন কম, কিন্তু ডিমান্ড কিন্তু অনেক হাই। আর গুগলও কিন্তু এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে একটা হিউজ পরিমাণ প্রফিট পাচ্ছে। এই অ্যাড কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে। প্রতিটা ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট গুগলের সাথে পার্টনারশিপ থাকে। দেখেন এখানে কিন্তু স্পন্সার্ড লেখা আসছে। এই যে এখানে স্পন্সার্ড, এখানে স্পন্সার্ড, এখানে স্পন্সার্ড, এই যে স্পন্সার্ড, এটা হচ্ছে অ্যাড রান করার মাধ্যমে কিন্তু এই স্পন্সার্ড লেখাটা আসছে। কোন অ্যাডস কখন রান করতে হবে এবং কোন ক্যাম্পেইনের জন্য কোন অ্যাডসটা রান করা উচিত, কখন সার্চ ক্যাম্পেইন রান করতে হবে, কখন ভিডিও ক্যাম্পেইন রান করা উচিত বা কখন ডিসপ্লে ক্যাম্পেইন রান করা উচিত, সেইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ডিটেল বোঝার চেষ্টা করব এবং এই অ্যাড রানগুলাই কিন্তু একজন অ্যাডস এক্সপার্ট করে থাকে। এখানে দেখেন আমি বিভিন্ন টাইপস বলে দিছি যে সার্চ অ্যাড আছে, ডিসপ্লে অ্যাডস আছে, শপিং অ্যাডস আছে, পরে ভিডিও ইউটিউব ভিডিও অ্যাডস আছে, অ্যাপ প্রমোশনের জন্য অ্যাডস রান করা হয়, যেমন ক্লিকবাজ অ্যাপসে কিন্তু অ্যাডস দেখায়, ওইটা কিন্তু অ্যাডস এক্সপার্টরা রান করে থাকে। লোকাল অ্যাডস আছে, স্মার্ট ক্যাম্পেইন অ্যাডস আছে। তো অ্যাডস ক্যাম্পেইনের বিভিন্ন প্রকার কিন্তু আছে। কোন ক্যাম্পেইনের জন্য কোন অ্যাডসটা রান করতে হবে সেগুলা কিন্তু আমরা আস্তে আস্তে ইন ডিটেলস বোঝার চেষ্টা করব। এখন একটা প্রশ্ন আসে যে আমাদের তো কার্ড নেই, এখন আমরা কিভাবে অ্যাডস রানের জন্য প্র্যাকটিস করব। চলেন দেখি আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। এখানে সার্চ করবেন যে ads.google.com। সর্বপ্রথম আমরা কিন্তু একটা নতুন ইমেল খুলবো যেখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল না। ঠিক আছে, যেমন আমার ইমেইলে কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। তো প্রথমে ads.google.com এ যাব, তারপর হচ্ছে সলিউশনে যাব। ওর আপনি এখানে সলিউশনে যাবেন এবং ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করবেন, গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। গুগল কিন্তু এখন গুগল কিন্তু এখন পেমেন্ট মেথড ছাড়া কিন্তু এখন গুগল পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। তো আমি একটু ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করি। তো এটা আমাদের ক্রিয়েট করতে হবে না মূলত, কিন্তু আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য আমরা জাস্ট বলতেছি। আচ্ছা, এখানে সলিউশনে যাবেন, প্রথমে সার্চ করবেন যে ads.google.com, দেন সলিউশনে যাবেন এবং ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করবেন।
গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, দেখেন এখানে ডিসপ্লে নেম দিয়ে দেন একটা শাকিল ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা, দেন বিলিং ম্যানেজার মাই অ্যাকাউন্ট দিবেন, এখানে ম্যানেজার মাই অ্যাকাউন্ট দিবেন, বিলিং কান্ট্রি বাংলাদেশে থাকবে, আই এম নট রোবট কার্সের মধ্যে। আচ্ছা, সাবমিট। দেখেন আমাদের কিন্তু গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, দেখেন আমরা কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড পেলাম। তবে এই অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া কিন্তু এই সাসপেন্ড হইলেও সমস্যা নাই, আপনি কিন্তু সবকিছু প্র্যাকটিস করতে পারবেন। তবে এই অ্যাকাউন্ট সাসপেন্ডেড থাকলেও চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা ক্লায়েন্টের ক্যাম্পেইন রান করব তার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে। তার গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি ফ্রেশ থাকে আমি কিন্তু অবশ্যই অ্যাড রান করতে পারবো। গুগল অ্যাডস রান করার জন্য বায়ারকে কিন্তু প্রথমে আপনার মেলটা দিতে হবে এবং তারপর বায়ার আপনাকে ওই মেইলের মধ্যে অ্যাক্সেস দিবে। যখন আপনি আপনার মেইলটা দিবেন এবং ক্লায়েন্ট যখন অ্যাক্সেসটা দিবে তখন কিন্তু এরকম একটা মেইল আসবে যে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আপনি যদি অ্যাকসেপ্ট ইনভাইটেশন করে দেন তাহলে কিন্তু ওইখান থেকেই আপনি তার অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবেন। এবং আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ঠিক আছে কি নাই, থাকলো সেটা সাসপেন্ডেড কিনা সেটা কোনো প্রবলেম নাই, কিন্তু ক্লায়েন্টেরটা ঠিক থাকলে হয়েছে, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টটা ঠিক থাকলে হয়েছে। এখন চলুন দেখে আসি যে কিভাবে ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিব। এখন ধরেন হচ্ছে আপনি ক্লায়েন্ট এবং আপনি কিভাবে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন। অনেক সময় আমাদের ক্লায়েন্টকে বুঝাতে হতে পারে যে কিভাবে সে অ্যাক্সেসটা দিবে। চলুন দেখে নিই। আচ্ছা, এখানে অ্যাডমিনে ক্লিক করবেন, দেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাবেন, ইউজারে ক্লিক করবেন, এখানে প্লাস আইকনটাতে ক্লিক করবেন। এখানে হচ্ছে ধরেন এবিসি মানে আপনার একটা মেলটা দিবেন, এখানে আপনার মেলটা দিবেন, ধরেন abc@gmail.com। ক্লায়েন্ট হচ্ছে কোন অ্যাক্সেসটা দিবে সেটা হচ্ছে এখানে বলা আছে। এখানে ইমেল অনলি অ্যাক্সেসটা হচ্ছে শুধু ইমেলের রিপোর্টগুলা সে পাবে। বিলিং এর অ্যাক্সেস দিলে বিলিং ইনফরমেশনগুলা ফিল আপ করতে পারবেন, কিন্তু রিড অনলি অ্যাক্সেস দিলে সবকিছু দেখতে পারবেন কিন্তু কোনো কিছু এডিট করতে পারবেন না। আর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিলে সবকিছুই করতে পারবে কিন্তু কাউকে অ্যাড বা রিমুভ করতে পারবে না, কিন্তু এর বাইরে সকল কাজই করতে পারবেন স্ট্যান্ডার্ড অ্যাক্সেসের মাধ্যমে। আর যদি এমন হয় যে GA4 অ্যাড করতে হয় মানে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করতে হয় তাহলে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেসটা লাগবে, এই অ্যাক্সেসটা লাগবে। তখন আপনি অ্যাডমিন বা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নরমালি নিলেই হবে অ্যাডসনের জন্য। আপনি অ্যাডমিন বা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নরমালি নিলেই হবে যদি আপনি গুগল অ্যাডসের জন্য কাজ করেন, দেন সেন্ড ইনভাইটেশন দিলেই হবে। তবে কিন্তু আমরা হচ্ছে ইনভাইটেশন পাঠাতে পারি, মানে ক্লায়েন্টের কাজ হচ্ছে এটা। ক্লায়েন্ট যখন সেন্ড ইনভাইটেশন করবে তখন হচ্ছে এরকম একটা মেল কিন্তু আমাদের মেলে আসবে, তারপরে অ্যাকসেপ্ট ইনভাইটেশন দিলেই আপনি কিন্তু ক্লায়েন্টের গুগল অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবেন। আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি খোলা না থাকে বা যদি খোলাও থাকে এবং যদি সাসপেন্ডও হয়ে যায় কিন্তু এটা কোনো সমস্যা হবে না, আপনি আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন এবং অ্যাড রান করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে অ্যাক্সেসটা দিতে হয়। এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ এবং আপনার অনেক সময় হতে পারে যে ক্লায়েন্ট বুঝতে পারতেছে না, তখন আপনার হচ্ছে কিন্তু কোনো মিটিং এ আসা বুঝাই দিতে হবে যে কিভাবে অ্যাক্সেসটা দিবেন। আচ্ছা, আপনার এখানে মেল আসলে আপনি হচ্ছে অ্যাকসেপ্ট করে নেবেন। এখন আমরা আরেকটা জিনিস জানি যে আমাদের বাংলাদেশে একটা মিথ আছে যে ফাইবারে ইমেল দিলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে সাসপেন্ডেড হয়ে যায়। ফাইবারে ইমেল দিলে অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়, কিন্তু
আপনি যদি একটু প্রসেস করে দেন তাহলে কিন্তু সাসপেন্ডেড হবে না। তবে আমি রিকমেন্ডেড করব যে আপনি গুগল ডক বা অনলাইন নোটপ্যাডে দেন। আচ্ছা, অনলাইন নোটপ্যাডে কিন্তু, তবে আমি রিকমেন্ডেড করব যে অনলাইন নোটপ্যাড বা গুগল ডকের মাধ্যমে দিতে। আচ্ছা, অনলাইন নোটপ্যাডেও দিতে পারেন, বা আপনি হচ্ছে ফাইবারে যদি কোনো অর্ডার পেয়ে যান, ঠিক আছে, ফাইবারে যদি কোনো অর্ডার পেয়ে যান কিন্তু অর্ডার বক্সে কিন্তু মেসেজে দিতে পারেন। অর্ডার বক্সে একটা কিন্তু মেসেজের অপশন থাকে। আচ্ছা, নোটপ্যাডে যদি আমরা নাও দেই তাহলেও কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ডেড হবে না। কেন হবে না? এখন আমরা জানি যে কখন সাসপেন্ডেড হতে পারে এবং কখন সাসপেন্ডেড হতে পারে না। আপনি আপনার ফাইবারে মেসেজ অপশনে যেয়ে লিখলেন যে abc@gmail.com, মানে এখানে আপনি আপনার হচ্ছে জিমেলটা দিবেন। কিন্তু ফাইবারে মেসেজের কথা বলতেছি। অনলাইনে নোটপ্যাডে যদি নাও দেন, যদি ফাইবারেও ডাইরেক্ট মেসেজ করেন, সমস্যা হবে না। আপনি আপনার জিমেলটা দিবেন, পরে একটু স্পেস দিবেন এবং নোট লিখে দিবেন। নোট, দিস ইজ অনলি ফর দ্য গুগল অ্যাডস account access and upcoming order requirement. আচ্ছা, আপনি যদি এটা লিখে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। মানে কি বোঝাচ্ছেন যে এটা হচ্ছে আপনার কাজের জন্য আপনার জিমেলটা লাগতেছে। এখন বাংলাদেশে অনেকে কি করে জানেন? লোভ সামলাইতে না পাইরা তাদের মেল দিয়ে দেয় এবং বায়ারকে বলে যে আপনি ফাইবারের বাইরে কাজ নিতে চায়। এবং এই লোভ করা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। ২-৩ বার এরকম করবেন, দেখবেন যে ফাইবারের কাছে এটা সন্দেহজনক হয়ে যাবে, তখন কিন্তু অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ডেড করে দেবে। তো আমরা এইভাবে ফাইবারে কিন্তু মেসেজ করতে পারি, বা অনলাইন নোটপ্যাডেও আমরা দিতে পারি, এবং যদি কোনো অর্ডার পেয়ে যাই তখন হচ্ছে অর্ডার বক্সে সহজে কিন্তু আমরা মেসেজ করতে পারি। তো আজকে আমরা জানতে পারলাম যে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা দিব এবং নিতে পারবো, এবং ফাইবারে আমরা কিভাবে মেলটা শেয়ার করব আমাদের। তো আমরা পরবর্তীতে গুগল অ্যাডস এর উপর একটা প্লে লিস্ট তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।